আজকেও চলে এসেছে আরেকটি রেসিপি নিয়ে, দই চিংড়ি। গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। তাহলে এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কিভাবে বানালাম এই দই চিংড়ির রেসিপি দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই দই চিংড়ির রেসিপি দেখে নেবেন। আর যা যা উপকরণ লাগবে সমস্ত দিয়ে দেবেন। এখানে পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, রসুন রেখেছি পেস্ট করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো টমেটো কুচিয়ে রেখেছি। বড় চামচের 3 চামচ আমি টক দই নিয়েছি, এটা ফেটিয়ে রেখে দেব। এখানে কড়া বসিয়ে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব চিংড়ি এখানে এঁটে যাবে, তো সবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো একটুখানি সরিয়ে দিয়ে আরও যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে লাগবে না, তাহলে বেশি কড়া করলে কি হবে, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো হালকার উপরেই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত চিংড়ি তুলে নিচ্ছি। কড়াতে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম। এখন তেলের মধ্যে আমি হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি একটা বড় সাইজের যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি জল অ্যাড করে দিচ্ছি সামান্য, যাতে মশলাটা পুড়ে না লাগে। এখন আমি মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর যে বাদ বাকি মশলাগুলো আছে সেগুলোও অ্যাড করে দেবো। এখন আমি টমেটো দুটো যে কুচিয়ে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দিলাম এখানে। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি মির্চির গুঁড়ো, এতে কালার হয়, এতে কিন্তু ঝাল হয় না। আর 1 চামচ মতো জিরে বাটা দিয়ে আবারও ভালো করে আমি কষে নিচ্ছি। কিছুটা কষে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। তো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও ভালো করেই কিন্তু কষতে হবে। এখন আমি সেই 3 চামচ বড় চামচের টক দই আমি ফেটিয়ে রেখেছি সেই টক দইটা দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে আমি জলটাও অ্যাড করে দেব। এই টক দই দিয়ে কিন্তু আঁচটা লো টু মিডিয়াম করেই কিন্তু কষতে হবে। আমার আঁচ লো টু মিডিয়াম করেই রেখেছি, যেহেতু মশলাটা কষছি। তো আরও একটু ভালো করে কষে নেব বন্ধুরা। একবার দেখিয়ে দিলাম আমি, এখনও কষানো হয়নি আর তেলও বেরোয়নি, আর একটু তেল বেরোবে তখন ভাববো কষানো হয়ে গেছে। তো ভালো করে মশলাটা কষে গেছে বন্ধুরা। এখন আমি গরম জল করে রেখেছি, সেই গরম জল এখানে পরিমাণ মতো অ্যাড করে দিলাম। তো একটু গ্রেভি রাখবো, সেই অনুপাতেই আমি জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এখন চিংড়ি মাছ
মাছটা ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন আঁচটা লো টু মিডিয়াম করে মিনি কাটিংয়ের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো 8 মিনিট পরে চলে এলাম। এখন আমি নুন মিষ্টি ঝালটা চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। আর এরকমই গ্রেভি রাখবো বন্ধুরা, যাতে খেতে ভালো লাগবে। তো নুন মিষ্টি ঝাল সবই ঠিকঠাক আছে। এখন আমি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা, রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। দই চিংড়িটা এখন আমি সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। দই চিংড়ি রেসিপি রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়। নমস্কার বন্ধুরা।